নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করব একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা হচ্ছে যে জেক্সপো এবং ভোকলেট এর থ্রুতে এই যে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, 3DAG অর্থাৎ এক কথায় পলিটেকনিক বা ডিপ্লোমাতে অ্যাডমিশান নেব। তো সেই পলিটেকনিক বা ডিপ্লোমা অ্যাডমিশানের ক্ষেত্রে আমাদের সরকারি কলেজে ভর্তি হওয়া কেন উচিত, অর্থাৎ সবার প্রথমেই আমাদের সরকারি কলেজ চয়েস করা কেন উচিত, সরকারি কলেজের সুবিধাগুলোই বা কী কী রয়েছে, এবং এই যে সরকারি কলেজ এটা তোমাদের কিভাবে সাহায্য করে। তো দেখো, একদম প্রাথমিক পর্যায় থেকে আলোচনা করি। দেখো, এই রিলেটেড প্রচুর ভিডিও আসবে এই চ্যানেলে। আজকে এটাকে প্রথম ভিডিও ধরে নিতে পারো। তো এই ভিডিওটা একটু ছোট্ট ভিডিও হবে, যাই হোক। তো প্রথম বিষয়, যে সরকারি পলিটেকনিক কলেজে আমি ভর্তি হব কেন, বা সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার সুবিধাগুলো কী কী। তার প্রথমেই একটা জিনিস বলবো, দেখো এই যে পলিটেকনিক বা ডিপ্লোমা বা ITI বা তোমার বিটেক কোর্সেসের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আমরা যারা স্টুডেন্টরা রয়েছি তারা হয় মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। তো আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টদের ক্ষেত্রে তোমার মাসের শেষে খুব কম পরিমাণ টাকায় আমাদের হাতে বাঁচে। এবার কি হচ্ছে, প্রত্যেকটা ছাত্রর ক্ষেত্রে তোমার যখন তোমরা পলিটেকনিকে অ্যাডমিশান নেবে, তখন তুমি যদি একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে তোমরা জানো যে সেখানে সেমিস্টার ওয়াইজ আমাদেরকে ফিস জমা দিতে হয়। সেটা গভর্নমেন্টের ক্ষেত্রেও হয়, প্রাইভেটের ক্ষেত্রেও হয়। তো একটা প্রাইভেট ইনস্টিটিউটে একটা সেমিস্টারের মোটামুটি ফিস সেটা মোটামুটিভাবে তোমার 15,000 টাকা মিনিমাম ক্ষেত্রে থাকে, এবং একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ক্ষেত্রে সেই ফিসটা 1,000 টাকা মতো হয়। ঠিক আছে, এবার শুধুমাত্র কলেজের ফিস এটাই তো মূল বিষয় নয়, এর সাথে তুমি কোথায় থাকবে। ধরো তুমি থাকো পশ্চিম বর্ধমানে, এবার তুমি একটা প্রাইভেট কলেজে ভর্তি হবে পশ্চিম মেদিনীপুর জেলায়, অর্থাৎ তুমি প্রত্যেক দিন বর্ধমান থেকে মেদিনীপুর যাতায়াত করে কলেজ করে যেতে এবং আসতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা মেস নিতে হবে। তার মানে তোমার একটা সেমিস্টারে মিনিমাম 15 থেকে 25,000 খরচা 6 মাসে, এবং প্রত্যেক মাসে তোমার রুম রেন্ট হিসেবে 1,500 টাকা তোমরা ধরে রাখো। পক্ষান্তরে যদি আমি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে বলি, তো পশ্চিমবঙ্গের অনেক গভর্নমেন্ট পলিটেকনিক কলেজেই হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, এবং তোমরা জানো একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ক্ষেত্রে হোস্টেল ফি পার মান্থ হচ্ছে 100 টাকা, যেখানে 50 বা 50 টাকা হচ্ছে হোস্টেল অ্যালটমেন্ট ফিস, অর্থাৎ তুমি যে হোস্টেলে আছো তার রুম রেন্ট বলতে পারো, এবং বাকি যে 50 টাকা সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড আদার অ্যাক্টিভিটি বিলস। ঠিক আছে, তার মানে তোমার থাকার জন্য 100 টাকা খরচা হচ্ছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে, 100 আমি খুব বেশি ধরে নিলাম 150 টাকা। সেটাই তোমাদের একটা প্রাইভেট পলিটেকনিক কলেজে তোমার তুমি যদি একটা মেসে থাকো সেখানে 1,500 টাকা তোমার খরচা রয়েছে শুধুমাত্র থাকার জন্য। এরপর মিলের ব্যাপারটা বলি। মিলের ব্যাপারটা একটু বড় বিষয় রয়েছে, গভর্নমেন্টের ক্ষেত্রেও পলিটেকনিক কলেজের ক্ষেত্রেও এটা একটু আলাদা, তো সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। তবে প্রথমে বলে দিই যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলিতে তোমাদের
ধরো একটা মাসে একটা টাকা ফিক্স হয় এবং সেই হিসেবে কিন্তু তোমাদের মিল ব্যাপারটা চলে। তো সেটার অনেক ব্যাপার রয়েছে, ক্যালকুলেশন রয়েছে, সেটা আমি পরে বলবো। তবে তোমার মিলে হার্ডলি 1200 থেকে 1500 টাকা, পক্ষান্তরে 1800 টাকা পর্যন্ত খরচা হবে। কিন্তু সেটাই যদি তুমি প্রাইভেট পলিটেকনিক কলেজে বাইরে কোথাও মেসে থাকছো এবং সেখানে রান্না করছো, সেখানে 2500 টাকা কিন্তু মিনিমাম হলেও তোমার খরচা হবে। তার মানে রুম রেন্ট 1500 এবং তোমার ফুডিং মিলিয়ে সব কিছু মিলিয়ে 2500, সব কিছু মিলিয়ে আমি বলছি, অর্থাৎ টোটাল 4000 টাকা পার মান্থ তোমার লাগছে। সেটা গভর্নমেন্টের ক্ষেত্রে তোমার লাগছে 2000, লেটসে আমি 2000, সব থেকে বেশি করে 2000 ধরে নিলাম। তো 4000 লাগছে তোমার প্রাইভেটে, 2000 লাগছে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। প্রাইভেটে তুমি যদি 25,000 টাকাকে 6 ভাগে ভাগ করো তাহলে 318, 424, প্রায় 4000 টাকা লাগছে তোমার প্রত্যেক মাসের ফিস, 3 থেকে 4000 টাকা। গভর্নমেন্টের কলেজের ক্ষেত্রে সেটা লাগছে মোটামুটি ধরো 200 থেকে 300 টাকা। ঠিক আছে, আমি মনে করছি 2500 টাকা, এক মাসে 2500 টাকা হচ্ছে তোমার এনাফ। 2500 থেকে 2600 টাকা সেটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ক্ষেত্রে, সেটাই হচ্ছে তোমার প্রাইভেটের ক্ষেত্রে 7 থেকে 8000 টাকা। ঠিক আছে, আমি যদি বলছি তুমি অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে থাকছো, সেখানে কলেজ পেয়েছো ইত্যাদির উপর ডিপেন্ড করে। তার মানে বুঝতেই পারছো তোমার কেন প্রাইভেট কলেজের থেকে গভর্নমেন্ট কলেজ এদিকে এগিয়ে রয়েছে। দ্বিতীয় জিনিসটা আমি বলবো, দ্বিতীয় জিনিসটা হচ্ছে তোমাদের যে ল্যাব, টেকনিক্যাল বা প্র্যাকটিক্যাল যে ল্যাবগুলো রয়েছে। তো তোমরা জানো যে বেশিরভাগ যে পুরনো পলিটেকনিক কলেজগুলি রয়েছে তার ল্যাব ফেসিলিটি যথেষ্ট ভালো। তুলনামূলক নতুন যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের ল্যাব ফ্যাসিলিটি কিন্তু অতটা ভালো নয়। আজকের এই ভিডিওতে আমি এই দুটো টপিকই আলোচনা করব, কারণ ভিডিওটা নিলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তার পার্ট 2, পার্ট 3 এরকম করে আসবে। এবারে ল্যাব ফ্যাসিলিটির কথা বলি, ল্যাবের কথা। তো ল্যাবের ব্যাপারটা হচ্ছে, দেখো যেগুলো একবারে নতুন সেই পলিটেকনিক কলেজগুলোতে এখন অবধি ল্যাবের সব কিছু অ্যাভেলেবেল নেই। তবে যেগুলো পুরনো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, যেমন এপিসি রয় পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, এই পলিটেকনিক কলেজগুলোর যে ল্যাব ফেসিলিটি সেটা কিন্তু অনেক প্রাইভেট কলেজের থেকে ভালো। এবং যে তুমি ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো ইউজ করতে হবে, ধরো ভ্যারিয়েবল ভোল্টেজ, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি, ভিভিভিএফ মেথডে তুমি কোনো কিছু মেজার করছো, তো সেটা দেখবে একটা প্র্যাকটিক্যাল কলেজের তুলনায় একটা গভর্নমেন্ট কলেজে কিন্তু ইনস্ট্রুমেন্টটা বেশি থাকে। তো তার মানে বুঝতেই পারছো আমি আজকে দুটো টপিক আলোচনা করলাম, তোমার হচ্ছে কস্টিং, থাকা খাওয়া এবং কলেজ সব কিছু মিলিয়ে, এবং তোমার দ্বিতীয় জিনিস আলোচনা করলাম ল্যাব ফেসিলিটি। এই দুটোতেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট যে কলেজ রয়েছে পলিটেকনিক কলেজ, সেইখানের কিন্তু অ্যাডভান্টেজেস রয়েছে। তার মানে বুঝতেই পারছো আমি কেন তোমাদের বলি যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবে। একদম শেষ ধাপ যখন তুমি কোনো পাবে না, তখনই তোমরা কিন্তু প্রাইভেট পলিটেকনিক কলেজের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, দেখো এটাই হচ্ছে ব্যাপার। আমি কোনো কারু কাছ থেকে কোনো রকম স্পন্সরশিপ, টাকা ইত্যাদি নিই না। আমি একদম নিজের যেটা ব্যক্তিগত মতামত সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ বন্ধুরা, রাখছি।